Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, যারা রমজান মাস পালন করেছেন তাদেরকে পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে ছোলা ভাতুরা। এখানে আমি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। ছোলাটা 5-6 ঘন্টা ভিজিয়ে নিয়ে 200 গ্রাম ছোলা এখানে আছে। 5-6 ঘন্টা ভিজিয়ে নিয়ে 5টা সিটি দিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম ময়দা আমি নিয়েছি। প্রথমে ভাতুরার ডোটা আমি তৈরি করে নেব। বন্ধুরা, এখানে 1 চামচ মতন ইস্ট নিয়ে নিয়েছি। ইস্টটা একটু গুলে নেব। প্রথমে 1 চামচ চিনি দিয়ে দেবো। এখানে একটু হালকা উষ্ণ গরম জল নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। ইস্টটা এখন 5-7 মিনিট আমি ভিজিয়ে রাখবো। প্রথমে ময়দাটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো। এখানে 2 টেবিল স্পুন সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো। দু টেবিল স্পুন দই দিয়ে দেবো। তেল দিয়ে দেবো, সাদা তেল। তিন 4 চামচ দিলাম। ইস্টটা 10 মিনিট মতন হয়েছে। ইস্টটা অল্প অল্প করে এর সঙ্গে মিশিয়ে দেব। এখানে জল যদি লাগে ঈষদ উষ্ণ জলটাই ব্যবহার করব। সব কিছু মিশিয়ে একটা নরম ডো তৈরি করতে হবে। রেখে দেব। গরম জল মিশিয়ে মিশিয়ে এরকম একটা নরম ডো তৈরি করেছি। বোলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু বোলের মধ্যে মাখিয়ে নিয়ে এই ডোটা এখন 8 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা, ছোলাটা আমি তৈরি করে নেব। যতক্ষণ ভাতুরার ডোটা তৈরি হচ্ছে ছোলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াতে 3 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়েছি।
সাদা তেল বা সর্ষের তেল যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। একটা তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেব। তেজপাতাটাও ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে অনুরোধ করছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবার পরে ছোলাটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে আদার পেস্ট নিয়েছি কিছুটা, আদার পেস্ট কিছুটা দিয়ে দেব। এক চামচের একটু বেশি দিলাম। আদাটাও পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। পেঁয়াজ আদা কিছুটা ভাজা হয়ে গেছে, ছোলাটা এর সঙ্গে যোগ করে দেব। একটু নাড়াচাড়া করে নেব। স্বাদ মতন নুন দিয়ে দেব। আমি এখানে রসুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে রসুন ব্যবহার করতে পারেন। একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটা চামচ ধনে গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দু তিন মিনিট মশলাগুলো দিয়ে ছোলাটা একটু কষিয়ে নেব। ছোলাটা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি আমি। এখানে একটু কারি মশলা দিয়ে দেব। যে কোনো কারি মশলা আপনারা ব্যবহার করতে পারেন। এক চামচ দই দিয়ে দেব। দইয়ের জায়গায় আপনারা টমেটো পিউরি বা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিক্স করে নেব। অল্প একটু মিষ্টি দিয়ে দেব।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। ছোলাটা মিনিট খানেক কষিয়ে নিয়েছি। এখানে একটু ছোলা সেদ্ধ জল রেখেছিলাম, সেই জলটা কিছুটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে আরেকটু জল দিয়ে কারিটা আমি ফুটিয়ে নেব। সমস্ত উপকরণগুলো যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য মিনিট 10 আমি কারিটা ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের ছোলা ভাটুরার ছোলা একদম রেডি। একটু গরম মশলা ছড়িয়ে দেবো নামাবার আগে। অল্প গ্রেভি থাকবে। একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ছোলা একদম রেডি। এবার আমি পটে ট্রান্সফার করে নেব। বন্ধুরা, এই ডোটা আমি 40 মিনিট রেখেছি। দেখুন আগের থেকে ফুলে উঠেছে। ডোটা আরও একটু আমি ভালো করে মেখে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে একটু টাইট করে নেব। ডোটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি। ডো থেকে এবার লেচি কেটে নেব। একটু বড় মাপের লেচি হবে। ভাতুরাটা বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা অথবা তেল দিয়েও আপনারা বেলতে পারেন। একটু মোটা করে বেলতে হবে। এইরকম একটু মোটা করে পুরির মতন বেলতে হবে। কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি। ভাতুরাটা এর মধ্যে দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিয়েছি, সরি। একটু লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে ভাতুরাটা। তেলটা একটু গরম হওয়া অবস্থাতে ভাতুরাটা ছাড়তে হবে আর 2 পিঠ লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাতুরাগুলো সবকটা এইভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমাদের ছোলা ভাতুরা একদম রেডি।
আপনারাও এইভাবে বাড়িতে ছোলা ভাটুরা ট্রাই করে দেখবেন। আশা রাখি রেসিপিটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।